জাতীয় দল থেকে অমিত মালব্য সহ 22 জন প্রাক্তন সদস্য বাদ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা সম্পূর্ণ সাংগঠনিক পাঠ। দিল্লি নেতৃত্ব যেটা ডিসিশন করেছেন আগামীর ভারতবর্ষের জন্য, সেটা হয়তো দিল্লি নেতৃত্ব সঠিক বিবেচনা করেছেন। আগামী ভারতবর্ষ ভালোভাবে চলবে ভারতীয় জনতা পার্টি। আর বাদ বলে ভারতীয় জনতা পার্টিতে কোনো কিছু হয় না, কোনো কথা হয় না, এটা আপনাদের ভুল কথা। বাদ বলে কিছু হয় না। আজকে যারা এখান থেকে বিয়োজন করা যায় তাদেরকে হয়তো নতুন কাজে দায়িত্ব দেবে, আর হয়তো বৃহৎ কাজের দায়িত্ব দিয়ে তাদেরকে পুরো ফিরিয়ে আনা। সিএতে আবেদন করার পরেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রেশন কার্ড বন্ধ হচ্ছে এবং সেখান থেকে তারা রীতিমতো রেশন পাচ্ছে না বলে অনেক জায়গাতে অভিযোগ আসছে। কোন ভিডিও বা কোন এসডিও করেছে তার নামটা এবং ফোন নাম্বারটা আমাকে দেবেন। তার নাম এবং ফোন নাম্বারটা আমাকে দেবেন। যারা সিএতে অ্যাপ্লিকেশন করবে বা যারা ট্রাইব্যুনালে গিয়েছে, কেউ কোনো সরকারি বেনিফিট থেকে বঞ্চিত হবেন না। যদি কোনো ভিডিও বা এসডিও করে থাকেন, আপনাদের কাছে যদি খবর থাকেন, তার নাম এবং ফোন নাম্বারটা আমার কাছে পাঠিয়ে দেবেন, তার যথাযোগ্য ব্যবস্থা আমি করে দেবো। দাদা, একটা বিষয়, চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ, নতুন সরকার আপনাদের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, কীভাবে মোকাবেলা করবেন আপনারা? দেখুন, প্রাকৃতিক বিপর্যয় যখন নামে একটা সমস্যা তৈরি হয়, নতুন গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট এখন 4 মাস পূর্ণ হয়। বিগত দিনে এরা যেভাবে এই দপ্তরটার পয়সা লুটপাট করেছে, পিএসসি দপ্তরের টাকাটা যেভাবে লুটপাট হয়েছে, বিপর্যয় মোকাবেলা দপ্তরের টাকা যেভাবে লুটপাট হয়েছে, আগামী গভর্নমেন্ট তার থেকে বেরিয়ে আসবে এবং সত্যিকারের ডেভেলপমেন্ট এই হয়তো এবার আমরা করতে পারবো না, আগামী বর্ষার পরে এটা দেখবেন আমরা অনেকটা রিকভার করে দিয়েছি। ব্যাপক দুর্যোগ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ওয়াটার লগিং হয়েছে, চারিদিকে আমাদের গভর্নমেন্ট তৈরি আছে এবং বিভিন্ন রাষ্ট্রবাদী সংস্থা তারাও তৈরি আছেন ঝাঁপিয়ে পড়ার জন্য। কোনো সমস্যা হবে না। পশ্চিমবঙ্গের আমজনতার সুরক্ষার ব্যাপারটা ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট করবে। দেখুন, অন্নপূর্ণা ব্যাপারটা কালকে থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যারা সঠিক যোগ্য মাপ কাঠিতে আসেন তারা কেউ বিচলিত হবেন না, প্রত্যেকে তারা টাকা পাবে। কারণ প্রথম যে টাকাটা দেওয়া হয়েছিল তাড়াহুড়ো করে, যাদের যোগ্য না, যোগ্যতা নেই, তথাপি তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছিল, যেটা বিগত দিনে তৃণমূলের গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয়েছে। এখন দেখুন, টাকাটা পশ্চিমবঙ্গের জনগণের টাকা, করের টাকা। সে টাকাটা পশ্চিমবঙ্গের সত্যিকারের যাদের দরকার টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। নতুন ব্যবস্থা এনেছেন রেশন পদ্ধতিতে, সেক্ষেত্রে আইডি স্ক্যানও করা হচ্ছে। নতুন করে ভুয়ো রেশন যারা নিত তাদের কি আইডেন্টিফাই করা গেছে এখনো পর্যন্ত? অনেক রেশন কার্ডে আইডেন্টিফাইড করা গিয়েছে। দেখুন, আমরা চাবো পশ্চিমবঙ্গের জনগণের করের টাকা যাতে সঠিকভাবে পশ্চিমবঙ্গে যাদের প্রয়োজন তারা পায়, তা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আর তাদেরকে পৌঁছে দেওয়া আমরা বদ্ধপরিকর। আমাদের গভর্নমেন্টের যিনি মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেছেন যাদের ন্যায্য অধিকার, সে অধিকার থেকে তারা কখনোই বঞ্চিত হবেন না। কিন্তু যাদের অধিকার নেই তারা যদি সেই বেনিফিটটা নেওয়ার চেষ্টা করেন, সেটা ভুল। সেই ভুলটা যাতে আগামীতে নয় তার ব্যবস্থা আমরা করার জন্য যে সিস্টেম করা দরকার সেটা আমরা করি।